হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম জিং তার দিকে একটি নাইফ ছুড়ে দেয় অ্যান্ড বলে, যদি তুমি চাও সুসাকে আমি কিছু না করি তাহলে এই নাইফটি নিয়ে নিজেকে আঘাত করো। যখন কি সুসা তাকে এমনটা করতে মানা করছিল, বাট শেষমেশ তাং জিংশি নাইফ তুলে নেয় অ্যান্ড সুসাকে বলে, ভালো মেয়ের মতো কান্না বন্ধ করো অ্যান্ড আমি তোমাকে কথা দিচ্ছি ফিউচারে আর কখনোই তোমাকে মিথ্যে বলবো না। সুসা তাকে বারবার মানা করছিল নিজেকে যেন আঘাত না করে সে, বাট জিং তো অপেক্ষা করছিল কখন তাং জিংশিং নিজেকে আঘাত করবে, বাট তাং জিংশিং এমনটা করে না অ্যান্ড সে তার ট্রিক দ্বারা সুসাকে জিঙের থেকে দূরে করে দেয় অ্যান্ড এই চক্করে জিঙের হাত থেকে রিমোট দূরে গিয়ে পড়ে। আর যা জিং নিত তার আগেই তাং জিংশি সেটা নিয়ে নেয়, বাট জিংও হার মারার মতো ছেলে ছিল না, সে নাইফ তুলে জিঙের পেটে আঘাত করে, যা দেখে সুসা চেঁচিয়ে ওঠে। আর যখন কি জিং চেষ্টায় ছিল যে কোনোভাবে সে তাং জিংশিংকে মেরে ফেলবে, বাট এত ইনজার্ড হওয়ার পরেও তাং জিংশিং যে কোনোভাবে তাকে পিছনে ঠেলে দেয় অ্যান্ড তারপর তাকে মেরে অজ্ঞান করে দেয়। যেহেতু সে অনেক বেশি ইনজার্ড হয়ে গিয়েছিল তাই তার দ্বারা ঠিক করে চলাও যাচ্ছিল না, সে অনেক কষ্টে সুসার কাছে তো আসে, এবার সুসা তাকে দেখে অনেক বেশি কান্না করছিল অ্যান্ড বলছিল, তোমার অনেক বেশি কষ্ট হচ্ছে তাই না, চলো আমরা হসপিটালে যাই, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। যখন কি তাং জিংশিং তাকে কান্না থামাতে বলে অ্যান্ড সেখানেই অজ্ঞান হয়ে যায়। সুসা অনেক বেশি কান্না করছিল যে তাং জিংশিং এমনটা হতে পারে না, তুমি আমাকে ছেড়ে কি করে যেতে পারো, আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো, প্লিজ ফিরে এসো। নেক্সট সিনে আমরা দেখি জিংকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল অ্যান্ড তার উপর মার্ডার অ্যাটাকের কেস লাগানো হয়েছিল। অন্যদিকে সুসাকে আমরা হসপিটালে দেখি যেখানে তাং জিংশিং ছিল অ্যান্ড এখানেই সুসা নিয়ানচিকে বলছিল তার সার্জারি হয়েছে অ্যান্ড কিছু ঘন্টার মধ্যেই তার জ্ঞান ফিরে আসবে, ডক্টর বলেছে চিন্তা করার কোনো ব্যাপার নেই। নিয়ানচি জানায়, আমি জানতে পেরেছি জিং পুলিশের কাজে সমস্ত কিছু অ্যাকসেপ্ট করে নিয়েছে। সুসা বলে, অ্যাকচুয়ালি সে আমার সিস্টারকে ভালোবাসতো অ্যান্ড তার সাথে তার বিয়ে হওয়ারও কথা ছিল, বাট তার মৃত্যুর পর সে নিজেকে সামলাতে পারেনি, আর যখন আমি আমার ফ্যামিলিতে ফিরে এলাম সে আমাকেও সাবস্টিটিউট বানিয়ে রাখতে চাইছিল, সেই জন্যই সে এই সমস্ত কিছু করেছে। নিয়ানচি বলে, তুমি জানো আমারও ফার্স্ট থেকে তাকে কিছুটা সাইকো মনে হতো, আর শেষমেশ আমার ধারণাই ঠিক হলো। ওয়েল সুসা, আগে যা হয়েছে তার জন্য আমাকে মাফ করে দাও, আমি আমার হার অ্যাকসেপ্ট করছি, আর এটা তোমার জন্য নয় বরং ট্যাং জিংসির জন্য, কারণ সে সত্যিই তোমাকে খুবই ভালোবাসে, তাই সব সময় তার ভালো করে খেয়াল রেখো। এটা বলে সে সেখান দিয়ে চলে যাচ্ছিল, বাট সে দেখে সামনে থেকে হুরানচেন আসছে আর তাকে দেখা মাত্রই সে তাকে তার পায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। নিয়ানচি বলে, হয়তো সারা জীবন এটা এভাবেই থেকে যাবে, আর এমনিতেও যেমন কর্ম করেছি তেমন ফল তো পেতেই হবে, কারণ আমি বাসটা কি না কি করে বেরিয়েছি। এরপর হুরানচেন তাকে কিছু ডকুমেন্টস ধরিয়ে দেয় আর যার ডিভোর্সের পেপার ছিল, আর তার সাথে সাথে একটি ফাইলস সাথে একটি হোটেলের ট্রান্সফার পেপারও ছিল, আর যা দেখে নিয়ানচি অবাক হয়ে যায় অ্যান্ড বলে, এটা তো অনেক বড় হোটেল, আপনি এটা আমার নামে কেন করলেন? মিস্টার হুরানচেন বলে, আমি সবসময় এটা তোমার নামে করতে চাইছিলাম, আমি ভালো করে জানি তোমার ম্যানেজমেন্ট স্কিল অনেক ভালো, বাট আমাকে মাফ করে দাও, কারণ হুয়া গ্রুপ আমি তোমার নামে করতে পারবো না, এই হোটেলটি আমি অনেক দিন আগে নিয়েছিলাম আর এটা ইংল্যান্ডে আছে, আই হোপ তুমি তোমার কেরিয়ার খুব ভালো করে করো, কারণ তুমি এখনো অনেক বেশি ইয়াং, তার সাথে সাথে সুন্দর, আর এই বয়সে অনেক কিছুই ফেস করেছো। এটা বলে সে চলে যাচ্ছিল, যখন কি নিয়ানচি ভাবছিল যে সে তাকে কোন মুখে আটকাবে। অন্যদিকে সুসাকে দেখি যখন সে তাং জিংশির রুমে এন্টার করে, সামনে তাং জিংশিংকে দাঁড়িয়ে থাকতে দেখে সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, দৌড়ে গিয়ে তাকে হ্যাক করে অ্যান্ড বলে, তাং জিংশিং ফাইনালি তোমার জ্ঞান ফিরেছে। তাং জিংশিং এর জ্ঞান তো ফিরে গিয়েছিল, বাট সে সুসাকে দেখে জিজ্ঞাসা করে, তুমি কি? যা শুনে সুসা অবাক হয় অ্যান্ড বলে, তাং জিংশিং তোমার আমার কথা মনে নেই, আমি সুসা, তুমি কি আমাকে চিনতে পারছো না? তাং জিংশিং মাথা নেড়ে না বলে, সে তাকে আবার বলে, তোমার নামটাও কি তোমার মনে নেই? যা শুনে তাং জিংশিং এবারেও নাতে জবাব দেয়। সুসা অনেক চেষ্টা করে তাকে মনে করানোর, বাট সে সবেই নাতে জবাব দিচ্ছিল অ্যান্ড এখানেই এপিসোডই শেষ হয়। তার মানে কি তাং জিংশির মেমোরি লস হয়েছে? সে কি সুসাকে সত্যিই চিনতে পারছে না? তা তো জানবো আমরা পরের এপিসোডে, তাই স্টে কানেক্টেড, বাই বাই।